জয় নিতাই, জয় গৌরহরি। 12টি মাসের মধ্যে কার্তিক মাস ভগবানের অতীব প্রিয়। এই কার্তিক মাস বা দামোদর মাস অন্যান্য মাসের থেকে অধিক অধিক কৃপাপরায়ণ। কারণ অন্য মাসে একবার হরিনাম জপ করলে যে ফল প্রাপ্ত হয় মানব, অন্য মাসে তুলসী সেবা করলে, ভগবত সেবা করলে যে ফল প্রাপ্ত হয়, এই দামোদর মাসে বা কার্তিক মাসে সেই একই সেবা করলে 1000 গুণ বেশি ফল প্রাপ্ত হয়ে যায়। অর্থাৎ এই দামোদর মাস বা কার্তিক মাস বড় কৃপাময় মাস, যে মাসে অল্প ভজন করলেও অধিক অধিক ফল প্রাপ্ত হওয়া যায়। পদ্মপুরাণে হরিভক্তি বিলাসে এই দামোদর মাস তথা কার্তিক মাসের অনেক মহিমা কথা বর্ণন করেছেন। হরিভক্তি বিলাসের ষোড়শ বিলাসে এই কার্তিক মাসের মহিমা প্রসঙ্গে আচার্যপাদ বলছেন, যে মানব এই কার্তিক মাস ব্রত পালন করে না, সেই ব্যক্তি পিতৃ মাতৃ হত্যাতে লিপ্ত হয়ে যায়। অর্থাৎ এই দামোদর মাস বা কার্তিক মাসে কোনো মানব যদি ব্রত পালন না করে, ভগবত সেবা পূজা না করে, তো পিতৃ মাতৃ হত্যা করলে যে পাপ লাগে, এই ব্রত পালন না করলে সে সেই পাপে দগ্ধীভূত হয়। আর কি বললেন, এই কার্তিক মাসে কোনো ব্যক্তি যদি কোনো প্রকার নিয়ম অবলম্বন না করে ভগবান দামোদরের এই প্রিয় কার্তিক মাস, এই কার্তিক মাসে যদি ভগবত প্রীতিবিধানের জন্য কোনো কর্মই না করে, তবে কি হয়, তবে তার সর্বধর্ম বিবর্জিত হয়ে তির্যক জনিতে তার জন্ম হয়। অর্থাৎ যারা এই কার্তিক মাস এসেছে জানে, তথাপি কার্তিক ব্রত পালন করে না, সেই মানব পরবর্তী জন্মে পশু পক্ষী এই কীট পতঙ্গ এই প্রকার তির্যক জনিতে তার জন্ম হয়ে যায়। আর কি হয়, হে তাপস, কার্তিক মাসে ব্রত না করিলে ব্রহ্মহত্যা, গোহত্যা, স্বর্ণস্ত্রী এবং নিরন্তর মিথ্যাভাষী বলিয়া পরিগণিত হইয়া থাকে। হরিভক্তি বিলাসে বলছেন, যে মানুষ এই কার্তিক ব্রত পালন করে না, সে ব্রহ্মহত্যার দায়ে দায়ী হয়। মানে ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপ লাগে, এই কার্তিক মাসে ব্রত না করলে আপনার সেই পাপ লেগে যাবে। গো হত্যা, জীবনে কে কোনোদিন গো হত্যা করেনি, গোমাতাকে হত্যা করেনি, তথাপি যদি কার্তিক মাসে ব্রত উদযাপন না করে, তবে তাকে গো হত্যার পাপে তাকে নরকগামী হতে হয়। যে জীবনে কোনোদিন স্বর্ণ চুরি করেনি, কোনো মিথ্যা কথা বলেনি, তথাপি সে কার্তিক ব্রতকে অবমাননা করেছে, সেই মূঢ় ব্যক্তিকে অনন্তকাল নরক ভোগ করতে হয় এবং তার সেই স্বর্ণ চুরি, মিথ্যাভাষী, ব্রহ্মহত্যা, গোহত্যা সমস্ত পাপের দায় তাকে বহন করতে হয়। হে মুনিশ্রেষ্ঠ, বিশেষত বিধবা হইয়া কার্তিক মাসে ব্রত আচরণ না করিলে নিঃসন্দেহ নরক গমন করিতে হয়। যদি কোনো বিধবা নারী এই কার্তিক মাসে ব্রত উদযাপন করে না, মানে ব্রত পালন করে না, তার অশেষ দুর্গতি হয়, তাকে নরকে গমন করতে হয়। এবং গৃহস্থ হয়ে যারা গৃহী, পুত্র কন্যা স্বামী স্ত্রী সবাইকে নিয়ে গৃহে বসবাস করছে, তারাও যদি এই কার্তিক মাসে ব্রত উদযাপন না করে, তবে কি হয়, ইষ্টক্রিয়া নিষ্ফল হয়। মানে আপনি যত ভগবত সেবা করুন না কেন, আপনার সমস্ত সেবা নিষ্ফল হয়ে যাবে। আর কি হবে, এবং সেই ব্যক্তি মহাপ্রলয় যাবৎ নরকে অবস্থিত হয়।
প্রলয়ের ভাগ আছে, খণ্ড প্রলয়, মহাপ্রলয়। বলছেন মহাপ্রলয় কাল পর্যন্ত সেই ব্যক্তি তার কি হয়, তার নরকে অবস্থান হয়। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে 28টি প্রধান প্রধান নরককুণ্ডের কথা বর্ণন করেছেন। অন্তিমে বললেন শুধু এগুলোই নয়, এই প্রকার আরো শত সহস্র নরক আছে। যারা এই প্রকার ব্রত উদযাপন করে না, সেই প্রকার নরাধম ব্যক্তি, তাদের এই প্রকার নরকে গিয়ে সাজা প্রাপ্ত হতে হয়। হে বিপ্রশ্রেষ্ঠ, কার্তিক মাসীয় ব্রত পরিত্যাগ পূর্বক অসংখ্য যজ্ঞ, শত শত শ্রাদ্ধ করিলেও স্বর্গ লাভের সম্ভাবনা নেই। এখন কেউ যদি মনে করে আমি স্বর্গে যাব, আমি অনেক যজ্ঞ করব, যাগ করব, তাহলে তো স্বর্গে চলেই যাব। বললেন না, কার্তিক মাসে ব্রত পালন না করলে সে যত বড়ই যজ্ঞ করুক, যত পুণ্য কর্ম করুক, তার সমস্ত কর্ম বিফল হয়ে যায়। আপনারা কেউ চান আপনাদের সমস্ত পূর্ব জন্মের সুকৃতি এবং এই জন্মের কর্মফল সুকৃতি সমস্ত নষ্ট হয়ে যাক? কেউ নরকে যেতে চান? তো মন দিয়ে শুনুন আরো কি বলছেন শাস্ত্র। জ্যোতি, বিধবা, জ্যোতি মানে যারা সন্ন্যাসী, বিধবা, বিশেষত বর্ণাশ্রয়ী ব্যক্তি যদি কার্তিকে বৈষ্ণব ব্রত পালন না করে তো নিরয়গামী হয়। নিরয় মানে নরক। অর্থাৎ বললেন সন্ন্যাসী হলেও তার ক্ষেত্রে ছাড় নেই। কেউ বললেন না তো আমি তো সন্ন্যাসী, সর্বতে গিয়ে আমার এসব ব্রত ট্রত নেই। বলে না, যদি ব্রাহ্মণ হয়ে তথা যদি সন্ন্যাসীও হন, কিংবা গৃহস্থ হন, কিংবা বানপ্রস্থী হন, যে ধর্মেই তিনি থাকুন না কেন, তো তার এই ব্রত অবশ্যম্ভাবী ব্রত পালন করতেই হবে। যদি ব্রত না করেন, সে যত বড়ই হোক না কেন, যত বড় পদে অধিষ্ঠিত হোক না কেন, তাকে নরকে যেতে হবেই হবে। কার্তিক মাসে ব্রত না করলে শাস্ত্র বলছেন আজন্ম সঞ্চিত যাবতীয় সমস্ত পুণ্য ভস্মীভূত হয়ে যায়। আজন্ম মানে আপনি এই জন্ম, এর আগে পূর্ব জন্মে যত যত পুণ্য সঞ্চয় করেছেন, সমস্ত পুণ্য আপনার এই কার্তিক মাসে ব্রত যাপন না করলে ব্রত বিফল হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়। যেমন একটা দেশলাইয়ের বারুদ যদি কেউ ধরিয়ে কোনো দাহ্য বস্তুর মধ্যে ছুড়ে দেয়, তো দাও দাও করে চতুর্দিকে ধরে যায়, নিমিষের মধ্যে বড় বড় বন পর্যন্ত ধ্বংস হয়ে যায়, ভস্মীভূত হয়ে যায়। এই কার্তিক মাস সেই প্রকার। যদি কেউ কার্তিক ব্রত উদযাপন করে, তবে একটা দেশলাইয়ের কাঠিতে যেমন সমস্ত বনভূমি ধ্বংস হতে পারে, ঠিক সেই প্রকার তার সমস্ত পাপের রাশি পর্যন্ত ভস্মীভূত হতে পারে যদি কার্তিক ব্রত উদযাপন করে। বা কান্তরে যদি কার্তিক ব্রত উদযাপন না করে, তবে তার কি হয়, তার ইহকাল পরকাল ওই প্রকার ভস্মীভূত হয়ে যায়, জ্বলে যায় জীবন। তার জীবনে দুঃখ আর দুঃখই প্রাপ্ত হয়, সুখ মেলে না। পদ্মপুরাণে নারদ শৌনকাদি সংবাদে লিখিত আছে, যে ব্যক্তি কর্মক্ষেত্রে কার্তিক মাস বৃথা অতিবাহিত করে, সে করস্থ চিন্তামণিকে কর্দম সলিলে নিক্ষেপ করে। মানে কোনো ব্যক্তি বলল, না রে বাবা, কার্তিক মাস ব্রত কি করে করব, ভোরবেলা কি করে উঠব, রাত তো 1টা 2টো বেজে যায় শুতে শুতে, স্বামী আবার ভোরবেলা বেরিয়ে যাবে, টিফিন করতে হবে, রান্না করতে হবে, কত অজুহাত দেখিয়ে দেয়। এই প্রকার অজুহাত দেখে বলে, না না এসব ব্রত ট্রত আমার জন্য না, আমি এসব করতে পারবো না। তাদের জন্য বলছেন, যারা সংসারে কর্মক্ষেত্রের অজুহাত দিয়ে এই ব্রতকে
অবজ্ঞা করে, ব্রত উদযাপন করে না, সেই প্রকার মূর্খ ব্যক্তিগণ হাতে চিন্তামণিকে পেয়ে, চিন্তামণি কাকে বলে? চিন্তনের দ্বারাই যে মনিত্ব প্রাপ্ত হয় তার নাম চিন্তামণি। মানে যা চিন্তা করবে সেই বস্তু সামনে এসে হাজির হবে। তবে সেই বস্তু জাগতিক বস্তু এবং স্বর্গীয় বস্তু পর্যন্ত হতে পারে, কিন্তু পারমার্থিক বৈকুণ্ঠের কোনো বস্তু নয়। তো সেই চিন্তামণি পর্যন্ত আপনি জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য যা চান, যেমন চিন্তামণি যার কাছে আছে চাইলেই পেয়ে যায়, ঠিক সেই প্রকার যারা কার্তিক ব্রত উদযাপন করে না তারা হাতের মুঠোতে চিন্তামণিকে পেয়েও কাদার মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। বোঝেই না। জহরি তো জানে যে হীরে কত মূল্যবান, সাধারণ কাজ যে কুড়িয়ে বেড়ায় তার তো জানার কথা নয়। ঠিক সেই প্রকার বুদ্ধিমান ব্যক্তিগণ তাই এই কার্তিক মাসে বড় সংযম সহিত এই ব্রত উদযাপন করেন। আর যারা এই ব্রত উদযাপন করেন না তারা হাতের মাঝে এত অনায়াসে চিন্তামণি পেয়েও চিন্তামণিকে ছুঁড়ে ফেলে দেয় কাদাতে ফেলার মতো। ঠিক সেই প্রকার ভাবুন তাহলে কার্তিক মাসের কি মহিমা, কি গরিমা। শাস্ত্রে আরো বললেন এই কার্তিক মাসে শ্রীহরির অর্চনা, হরি কথা শ্রবণ, শ্রীহরির দর্শন যাদের ভাগ্যে না ঘটে তৎকৃত 10 বর্ষের পুণ্য ক্ষয়প্রাপ্ত হয়। হরিভক্তি বিলাস বলছেন যারা এই কার্তিক মাসে হরি কথা শ্রবণ করেন না, হয়তো আপনার বাড়ির পাশেই হরি কথা হচ্ছে, আপনি বললেন ধীরে হরি কথা শুনে কি হবে, এখন একটা ভালো সিরিয়াল হচ্ছে আগে এটা দেখি, হরি কথাকে অবজ্ঞা করলেন। তো বললেন সেই মূঢ় ব্যক্তির গত 10 জন্মে যে পুণ্য সঞ্চয় করেছে সেই পুণ্যকে সে জলাঞ্জলি দিয়ে দিল, নষ্ট হয়ে গেল তার। আর কি হয়, যে ব্যক্তি শ্রীহরির দর্শন করে না, বাড়ির পাশে মন্দির থাকতে কিংবা গৃহে তো কোনো না কোনো ভগবত বিগ্রহ বলুন, চিত্রপট বলুন আছেন, এই দামোদর বা কার্তিক মাসে যে ব্যক্তি প্রভাতকালে উঠে ভগবানের সেই মধুর রূপর রাশি দর্শন করে না, ভগবানকে আরতি প্রদান করে না, সেই মূঢ় ব্যক্তি তার গত 10 জন্মের পুণ্যকে অনায়াসেই বিফলে নষ্ট করে ফেলল। ভাবুন তাহলে এই মাস কত মহিমাময়। হে দেবর্ষে শোনো, হরির উদ্দেশ্যে কার্তিক মাসে কিছু পুণ্যের আচরণ করা যায়, তৎসমস্ত অক্ষয় হইয়া যায়। হরিভক্তি বিলাস বললেন যে ব্যক্তি এই কার্তিক মাসে কোনো ব্রত উদযাপন করে না, শ্রীহরির প্রীতি বিধান করে না, সেই ব্যক্তির সমস্ত কর্ম বিফল হয়। শুধু তাই নয়, যদি কোনো বুদ্ধিমান সুকৃতি পরায়ণ ব্যক্তি এই দামোদর বা কার্তিক মাসে ভগবত তৃপ্তি বিধানের উদ্দেশ্যে কোনো কর্ম করে থাকে, সে কর্ম অক্ষয় হয়ে যায়। 365 দিনের মধ্যে একটা দিন থাকে যে দিনে আমরা যত শুভ কর্ম করব আমাদের অক্ষয় হয়ে যায়, সেই দিনটির নাম অক্ষয় তৃতীয়া। আমরা ভালো কর্ম করলেও আমাদের সেটা অক্ষয় হয়ে যায়, খারাপ কর্ম করলেও অক্ষয় হয়ে যায়। এবং এই দামোদর বা কার্তিক মাস, এই মাসের এমন প্রভাব, এই মাসে ভগবানের উদ্দেশ্যে ভক্ত যে কর্ম সম্পাদন করে সেই সমুদয় কর্ম অক্ষয় হয়ে যায়। না জানি এর পরের জন্মে যে জন্ম আসবে, তারপরে এই প্রকার শত সহস্র লক্ষ কোটি জন্ম হোক না কেন, কিন্তু এই কার্তিক মাসের ব্রতের ফল কখনো ক্ষয় হয় না, অক্ষয় প্রাপ্ত হয়ে যায়। রানী কে জয় শ্যামা, প্যারি কে জয় শ্যামা, ও রাধা রানী की जय, महारानी की जय, ओ श्याम बक्ष विलासिनी की जय जय।